হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় সবাই দল করি। দল মানে রাজনীতির দলের কথা আমি এখানে বলছি না, ফুটবল, ক্রিকেটার এগুলোর কিন্তু আমরা দল করে থাকি। তো যারা আপনারা ফুটবল লাভার আছেন তারা কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনাকে, আবার কেউ সাপোর্ট করেন ব্রাজিল যেই দলটা আছে সেই টিমকে আপনারা সাপোর্ট করেন। তো আমি দুঃখের সঙ্গে প্রথমে বলছি যে আপনারা যারা ব্রাজিলের সাপোর্টার আছেন, মানে ব্রাজিল টিম আছে, ব্রাজিলের যারা সাপোর্ট করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং আর্জেন্টিনার যারা সাপোর্ট করেন তাদের জন্য কালকে একটা ভিডিও আসবে এই রকমই। তো ভিডিও টপিকটা আগে আমি বলি, তারপরে আমি পরের কথায় যাচ্ছি। আজকের এই ভিডিও টপিকটি হচ্ছে, আপনি আপনার প্রিয় দলের সঙ্গে, ধরুন যে আপনি ব্রাজিল টিমটাকে খুবই সাপোর্ট করেন, তো এই সাপোর্টটা করছেন এবং এটাকে ধরে রাখার জন্য আপনি নিজের ফটো দিয়ে, যদি তার পিছনে একটা ব্রাজিলের পতাকা থাকবে, সামনে আপনি থাকবেন, ব্রাজিলের মাস্ক পরে থাকবেন এবং এখানে ব্রাজিলের কিংবা বাংলাদেশের পতাকা সেট করা থাকবে। তো এই রকম লেভেলের এডিটটা আপনারা কিভাবে করবেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম ফটো আপনারা কিভাবে এডিট করতে পারবেন নিজের প্রিয় দলের সঙ্গে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়বস্তুগুলোই জানবো, কিভাবে একটা আপনার প্রিয় টিমের সঙ্গে আপনার মানে ফটোটা এডিট করতে পারবেন, মানে প্রিয় টিমের পতাকা দিয়ে আপনার ফটোটাকে খুব সুন্দর মতো এডিট করবেন। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, আজকের এই ভিডিওটি ব্রাজিলের যারা সাপোর্ট করেন তাদের জন্য, এবং আর্জেন্টিনার সাপোর্টার ভিডিওটি কালকে চলে আসবে। কালকের ভিডিওটি দেখে আপনি প্রিসেটগুলো ডাউনলোড করে, মানে ড্রাইভ লিঙ্ক আমি লিঙ্ক ইন ডেসক্রিপশন, মানে আমি যতগুলো এখানে ফটো কিংবা ব্যাকগ্রাউন্ড কিংবা শ্যাডো ইউজ করেছি সবগুলো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা দেখে নিই কিভাবে আমরা এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গেলে এরকম একটা সাইডও ফটো পাবেন, একটা ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে, বাংলাদেশের পতাকা পাবেন, ব্রাজিলের এই মাস্কটা পাবেন এবং এখান থেকে ব্রাজিলের এই ব্যাকগ্রাউন্ডটা পাবেন। সো যতগুলো আমি এই ভিডিওটিতে প্রিসেট ইউজ করব, মানে ফটোগুলো ইউজ করব এবং ইফেক্টগুলো ইউজ করব, সবগুলোর লিঙ্ক আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন আমাদের ফটো এডিটের জন্য যে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় সেটাতে আমরা একটু আসি। আমরা ফটো এডিট করার জন্য এখানে ব্যবহার করব পিকচার্ট নামের একটা অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোরে আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো পিকচার্ট নামের এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার ওয়াইফাইটা কানেকশনটা অন করে দিই। তো পিকচার্ট নামের এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই দেখতে পাচ্ছেন আমার পিকচার্ট নামের অ্যাপ্লিকেশনটি। তো এটাকে আমরা সরাসরি ওপেন করব। সো ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, যতগুলো পারমিশন চাইবে সবগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি নিচে লক্ষ্য করুন প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করুন। টাচ করার পর অল ফটোসের ওপর চাপ দিন। চাপ দেওয়ার পরে আপনি আপনার আমি যে ডেসক্রিপশনে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসুন। এবার আমরা একটু তো এরকম আপনি ব্যাকগ্রাউন্ডটাকে যখন এখানে ইম্পোর্ট করে দিবেন, এবার ইম্পোর্ট করার পরে আপনাকে আরও একটা কাজ করতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করে রাখবেন। ইম্পোর্ট করে রাখার পরে আপনি জাস্ট আরও একটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, সেটা হচ্ছে ফটো রুম। তো প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটাও আপনি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই। তো এই ফটো রুম অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে কোনো একটা ফটোকে আপনি এখানে নিয়ে নেবেন, সিলেক্ট করে ড্র্যাগ করে নেবেন। আমার যে কোনো একটা ফটোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো এই ফটোটাকে আপনি এখান থেকে ড্র্যাগ করে নেবেন। তো এরকম করে আপনি এটাকে পিএনজি বানায় ফেলবেন। পিএনজি বানানোর পরে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করার পরে আমরা আবারও ওই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে আমরা এখান থেকে সাইডে অনেকগুলো অপশান দেখতে পাবো। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর আমাদের ওই যে পিএনজি ফটোটাকে এখানে আমরা অ্যাড করে নেব। তো এখান থেকে দেখুন আমি এটাকে অ্যাড করে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটাকে আপনি নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটাকে ছোট বড় করে আপনি একটু দেখবেন, দেন এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা আমার অ্যাডজাস্ট করা কমপ্লিট।
তো দেখতে পাচ্ছেন আমি আমার এই ফটোটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর আমরা আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর আমি যে ডেসক্রিপশন বক্সে মাস্কের ছবিটা দিয়েছি এই ফটোটাকে এখানে আমরা ইম্পোর্ট করব। সো এখান থেকে আবার আমরা অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পরে এটাকে আমরা জাস্ট আমাদের মুখ বরাবর রেখে দিব। সো এটাকে আমি জাস্ট ছোট বড় করে সাইজ মতো করে নিচ্ছি। আচ্ছা, সাইজ মতো করে নেওয়ার পরে আপনার সামনে মানে এরকম করে নেবেন। তারপরে একটু আমরা এই যে ইরেজ অপশানের টুলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা ইরেজ সিলেক্ট করব। ইরেজ সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমরা এটুকুকে রিমুভ করে দিব। সো রিমুভ করা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এদিকটাকেও রিমুভ করে দিব। রিমুভ করা কমপ্লিট হলো, রাইট অপশানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা বাইর অপশানে একটা চাপ দিব এবং আবারও রাইট অপশানে একটা চাপ দিব। তো চাপ দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আবারও আমরা নিচের যে সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর আমি একটা সাইডের লিঙ্ক দিয়েছি, এই শ্যাডোটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। আবারও অ্যাড অপশানে ক্লিক করব। ফটোটাকে সাইজটাকে ছোট করে এটাকে জাস্ট আমরা ফটো বরাবর রেখে দেবো। তারপরে আমরা প্লাস আইকন আবারও রাইট আইকনে ক্লিক করব। রাইট আইকনে ক্লিক করার পরে আমাদের ফটোর লুক ঠিক এরকম দাঁড়ায় যাবে। তো এরকম আসার পরে আবারও আমরা সাইড থেকে নিচে ড্র্যাগ করব। নিচে ড্র্যাগ করার পরে আমরা একটা অপশান দেখতে পাবো বর্ডার। এই বর্ডার অপশানে ক্লিক করব। বর্ডার অপশানে ক্লিক করার পর আউটারটাকে আমরা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর ইনারটাকেও আমরা একটু কমিয়ে দিব, হালকা বাড়াই দিব এবং আউটারটাকে আমরা কমাই দিব। সো কমাই দেওয়ার পর ইনারটাকে একটু কমাই দেবো। নিজের ইচ্ছা মতো এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা আমি আর বলে দিচ্ছি না। তো এবার আমরা রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর আমাদের ছবির চারপাশে একটা বর্ডার সেট হয়ে গেছে। তো সেট হয়ে যাওয়ার পর আমাদের ফটোটির লুক ঠিক এরকম চলে আসছে। এখন আমরা জাস্ট এটাকে রিটাচ করব, মানে একটু কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আমরা পিকচারটাই বেছে নিলাম। তো আমরা ইফেক্ট অপশানে চাপ দিব। ইফেক্ট অপশানে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ইফেক্টস অপশানে চাপ দিয়ে ডট জার এই অপশানটি সিলেক্ট করব। এবার এটার উপরে ক্লিক করে আমরা ফেডটাকে হালকা একটু বাড়ায় নিব। বাড়ানোর পর রাইট অপশানে ক্লিক করব। আবারও আমরা ইফেক্ট প্যানেলটি ওপেন করব। ইফেক্ট প্যানেলটি ওপেন করার পর এবার আমরা জাস্ট এইচডিআর এটা সিলেক্ট করব। এইচডিআর এটা সিলেক্ট করার পর আমরা আবারও এই অপশানে চাপ দিব। এই অপশানে চাপ দেওয়ার পর ব্লারটাকে আমরা একটু হালকা কমাই দিব। কমাই দেওয়ার পরে আনশার্পটাকে একটু কমাই দিব। আনশার্পটাকে কমাই দেওয়ার পর স্যাচুরেশনটাকে হালকা বাড়াই দিব এবং ফেডটাকে আমরা হালকা বাড়াই দিব। চমৎকার। এবার আমরা রাইট অপশানে একটা ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর বুম, আমাদের ফটোটি এখন হয়ে গিয়েছে। এবার আপনি আপনার গেঞ্জিতে চাইলে বাংলাদেশের একটা পতাকা অ্যাড করতে পারেন। সো পতাকা অ্যাড করার জন্য আমরা আবারও সাইড থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর বাংলাদেশের সেই পতাকাটা আমরা এখানে নিয়ে চলে আসব। আবারও আমরা অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পরে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো চমৎকার, আমাদের ফটোটির লুক এরকম দাঁড়ায় গেছে। এবার এটাকে আমরা জাস্ট একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার এগুলো কমাই দিলে আমাদের ফটোটির লুক ঠিক এরকম চলে আসবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, যারা আপনারা আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন তাদের জন্য কালকে একটা ভিডিও দিব এরকমই ধরনের, এরকমভাবে আপনাদেরকে এডিট করতে হবে, জাস্ট পতাকাটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাই। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টেকবিডি90 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।